নমস্কার বন্ধুরা, এজিপি কিষান উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো মোচার পাতুরি রেসিপি। নিরামিষ মোচার পাতুরি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মোচার পাতুরি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি। এখানে মোচার খোলাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে মোচাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তারপর আমি যেভাবে ঠিক যেমনভাবে কাটছি ঠিক তেমনভাবে কিন্তু কেটে নিতে হবে। মাঝখানে যে শক্ত ডাটির মতো অংশটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর এখানে যে সাদা মতন অংশটা সেটাও কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে কিছু জিনিস ফেলে দিয়ে তারপর কিন্তু মোচাগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে। মোচা কেটে কিন্তু অবশ্যই জলের মধ্যে রেখে দিতে হবে সাথে সাথে, না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। তো এই পর্যায়ে কিন্তু আমার মোচাটা কেটে নেওয়া হয়ে গেছে। মোচাটা সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে জলটা কিন্তু আমার কিছুটা গরম হয়ে গেছে, তো আমি এটাতে মোচা দিয়ে দিচ্ছি। মোচাটা সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নেব। মোচার পাতুরি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, সবশেষে দিয়ে দিচ্ছি পোস্ত। এই সমস্ত উপকরণগুলোকে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু মশলা বানিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু মোচাটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব আর এটাকে ঠান্ডা হতে দেব। পাতুরি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কলা পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাকে কিন্তু সেঁকে নেব। তার জন্য আমি এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কলা পাতা। এইভাবে করে কলা পাতাটা কিন্তু সেঁকে নিলে তাহলে নরম হয়ে যাবে, আর কিন্তু কলা পাতা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই পর্যায়ে কিন্তু মোচাটাও আমার ঠান্ডা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। তারপর মিক্সিতে যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সবশেষে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো কিন্তু আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে কলাপাতাগুলো সেঁকে নিয়েছিলাম, সেখান থেকে একটা কলাপাতা নিয়ে এই
কিন্তু দিয়ে দেব। এর মধ্যে একটু মোচাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর কিন্তু উপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা আস্ত কাঁচা লঙ্কা। তারপর সুন্দর করে কিন্তু এই পাতাটাকে ভালোভাবে মুড়ে নেব। তারপর একটা সুতোর সাহায্যে এইভাবে করে কিন্তু বেঁধে নিতে হবে। ওই একইভাবে কিন্তু সমস্ত পাতুরিগুলো বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে সমস্ত পাতুরিগুলো কিন্তু আমার কলাপাতায় মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। পাতুরিগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। আমি এবার এক একটা কলাপাতায় মুড়ে রাখা পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সমস্ত পাতুরিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে একটা ঢাকা দিয়ে তারপর 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে হতে দেব। তারপর মাঝখানে একবার ঢাকাটা খুলে নিয়ে এটাকে কিন্তু উল্টে দেব। এই পর্যায়ে এই পাতুরিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার তুলে নেব। তারপর আরও একবার আরেকটু তেল দিয়ে তারপর কিন্তু বাকি পাতুরিগুলোকে ওই একইভাবে করে কিন্তু বানিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত মোচার পাতুরিগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। বানিয়ে এটাকে আমি তুলে ঠান্ডাও করে নিয়েছি। তারপর আমি একটা পাতুরি আপনাদের খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, অসম্ভব টেস্টি একটা নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে কিন্তু অবশ্যই এই মোচার পাতুরি রেসিপিটি বানিয়ে খাবেন, আপনাদের সকলের কিন্তু খুবই ভালো লাগবে। আর আমার এই মোচার পাতুরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে।